প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আমানি আলম রাজার মালিকানাধীন রাজা রেস্টুরেন্টের প্রতিনিধি খানি আলম, পিতা মৃত হাফেজ আহমদ সওদাগর, ঠিকানা পেশকারপাড়া ৪ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, দীর্ঘ ১৭ বছর পূর্বে এই জায়গার ওয়ারিশ সূত্রে পাওয়া মালিক পক্ষ থেকে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া মান্য করে ১৬ শতক জমি ক্রয় করি। এই ক্রয়কৃত জমির ৮ শতক জায়গায় ব্যবসার উদ্দেশ্যে তৈরি রাজা রিসোর্টের ভবন এবং বাকি ৮ শতক গাড়ি পার্কিং সহ অন্যান্য কাজের জন্য খোলা অবস্থায় রাখা হয়। গত ১৭ বছর ধরে আমাদের ক্রয় সূত্রে জায়গায় রাজা রিসোর্ট নামক ভবন নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে চলে আসছে। গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের গণ অভ্যন্তরণের পর দেশের প্রশাসনিক কার্যক্রম কিছুটা অস্থিতিশীল হওয়ার হঠাৎ পার্শ্ববর্তী ব্যক্তিগণ যথা ১ নম্বর মোহাম্মদ জসিমউদ্দিন, পিতা মৃত্যু সিরাজ, মোহাম্মদ সোহেল, পিতা আঘাত নেতৃত্বে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমরা চাঁদা দিতে আবিষ্কৃত জানালে গত ২/১০ হতে বিভিন্ন সময়ে নানানভাবে হত্যার হুমকি দুমকি দেয় এবং এক পর্যায়ে উপরে উল্লেখিত নামের সন্ত্রাসীদের নেতৃত্বে ৫০ থেকে ১০০ জনের অজ্ঞাত সন্ত্রাসীরা আমাদের কটেজের বাউন্ডারি ও কটেজের আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে যায়। স্থিরচিত্র আমাদের সংগ্রহ আছে। এই ঘটনার কক্সবাজার আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচারিক আদালতে সিআর ১০১/২৮ মামলা দায় করলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার তদন্ত প্রতিবেদন জন্য নির্দেশ প্রদান করেন। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক প্রদীপ চক্রবর্তী ২১/১১/২৮ ঘটনার সত্যতা প্রমাণ পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন রিপোর্ট প্রদান করে। আদালতে আদেশ পাওয়ার পর আমাদের কটেজ রাজা ব্যবসা চালাতে নানান বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি, যা আমরা ব্যবসায়ীকে এবং কক্সবাজার পর্যটন খাতে অভাবনীয় ক্ষতি সাধন হচ্ছে। আমার দোকানে লুটপাট করে কিছু রাখে নাই, সব কিছু নিয়ে গেছে। আমার একটা মালামালও রাখে নাই। আর আমার দোকানের যেগুলা ছিল মালামাল ছিল, তারপরে আমাদের দোকানের এই যে আসবাবপত্র ছিল, তারপরে ফ্রিজ ছিল, ওগুলো সব নিয়ে গেছে। এরপর আমার প্রায় দোকানে প্রায় টাকা ছিল, অনেক টাকা ছিল, ওই টাকাগুলো নিয়ে গেছে। আর দোকানটা ভেঙে করে কিছু রাখে নাই, প্রায় ৬-৭ লাখ টাকার মতো আমার ক্ষয়ক্ষতি করছে। আর এরপরে অনেক নির্যাতিত হয়েছি, দাফে দাফে নির্যাতিত করছে, দাফে দাফে ওরা ঘটনা করছে, নির্যাতিত করছে আমাদেরকে। এই জসিম অনেক জায়গায় এরকম মানে ডাকাতি, এরকম মানে বাংচুরে এরকম লুটপাট করছে, অনেক জায়গাতে করছে। ওনারা অনেক দুর্নাম আছে আগে। তো এলে এই জসিম আমার ওয়াইফের গায়ে হাত তুলছে, আমার গায়ে হাত তুলছে, আমার জানের ভয় দেখাইছে। এইখানে ব্যবসা করতাম, আমরা এখানে থাকতাম। হঠাৎ করে একদিন কয়েকটা লোক এসে এখানে কাজ চলতেছে, ফিলিয়ারের কাজগুলা লাথি মেরে ফেলে দিছে। এরপরে আমার স্বামীর দোকানটা লুটপাট করে কিছু টাকা ছিল দোকানে বেচা কিনার, ওগুলা সদ্য নিয়ে গেছে। এগুলা বলার সত্য আমাদেরকে টাকা দিছে, আমার স্বামীকে মামলা দিবে বলে হুমকি দিছে। এরপরে আমরা কিছু বলি নাই। তারপরে এখানে আমরা সুন্দর করে থাকছিলাম, আমার শাশুড়ি আর আমি দোতলার মধ্যে। ওইখান থেকে এরা একদল বাহাচ্চারার একদল এসে জসিম এসে উপর থেকে আমাদের রুমের দরজা ভেঙে আমার শাশুড়িকে চুলের মুঠি ধরে নিচে নামাই ফেলছে। আমাকে কি করছে, বাথরুমের মধ্যে ঢুকে, মানে এগুলো বলার মতো ভাষা নাই। আমার মেয়েকে এখানে আমাকে করার সময় আমার মেয়ের এখানে হাত লেগে গুস্ত চলে গেছে। ওরা আমাদেরকে অনেক নির্যাতন করছে, খাওয়ার সুযোগ দেয় নাই, আমাদের মোটর কেটে দিছে পানি না পাওয়ার জন্য, আমাদেরকে অনেক নির্যাতন করছে। আর 2 তালা ঠানি আনি বাইর বেরিয়ে সুইসাইডেরি আর এখনো ফুল এখনো সুচিকে হালা আর এখন আডিন হরি বেশি অত্যাচার করি ফেলাইয়ে। টিভি মিভি লই আর বহুত জিনিস পাতি তারা লুটপাট করি লইয়ে তারা ভাঙ্গিয়ে তারা গললে দেখি ভিডিও তো আছে, সিসি ক্যামেরাত আছে, নৌয়া সিসি ক্যামেরা তারা ভাঙচুর করি ফেলাইয়ে। এটা কিছু না লাগে আর জিনিস কিছু না আর দুঃখর হক